সারাদিন এই কাজের মধ্যেই কেটে যায়। ওই একবার মানে আমি তো রান্নার কাজ করি। তো সকালবেলা ৬টার সময় উঠলাম, উঠেই যা তাড়াতাড়ি করে বাসন কটা মেজে রেখে চলে গেলাম একজনের বাড়ি রান্না করতে। সেখান থেকে এসে আবার ছেলেদের টিফিন বানিয়ে ওদের স্কুলে যেতে হবে, রেডি করিয়ে দিয়ে তারপর আরেকটা বাড়ি চলে যাই। বিকালে ২টো করি, সকালে ২টো করি, এরকম। মানে একসাথে তো পারবো না, তাহলে ঘরে টাইম দিতে পারবো না। ৩টে-৪টে বাড়িতেই করি রান্নার কাজই, সবই রান্নার কাজ। তারপরে আবার ১২টা সাড়ে ১২টার মধ্যে ঘরে আসি, আবার রান্না, ঘরে রান্না, মানে সারাদিন রান্না করতে খেতে পড়তেই ছেলেদের পিছনেই মানে সারাদিন কাজের মধ্যেই কেটে যায়। ১০ ঘন্টা তো হবেই, প্রচুর সময়। মানে রান্না তো কোনো ঠিক নেই না, কোনোদিন আজকে কম হচ্ছে, কোনোদিন বেশি হচ্ছে, এবার কখনো ২ ঘন্টার জায়গায় ৩ ঘন্টা লেগে যায়, এরকম। সমস্ত নিজে হাতে করে নিতে হয়, সমস্ত প্রচুর খাটনি হয়। আমি তো মনে করি বাসন মাজা, ঘর মোছার থেকে রান্নার কাজ ভীষণ খাটনি আমি পাই, সেটা পাই। আমি যে কটা বাড়িতে কাজ করি সবাই আমাকে ভীষণ ভালোবাসে, সম্মানটা করে, আর আমিও খুব ভালোবেসে কাজ করে থাকি। সমস্যা বলতে ঘরেই বেশিরভাগ টাইমটা দিতে পারি না। এই যে তার জন্য ছেলেদের মানে স্কুলে পড়াশোনা ঠিক করে হচ্ছে না, এই শুনতে হচ্ছে, এই টিউশনি যায় না, বাচ্চাদের পিছনে একদম সময় দিতে পারছি না। ওই জন্য ওরাও বিগড়ে যাচ্ছে এটা কাজের জন্য। কি করব, পয়সার তো দরকার, ইনকাম না করলে কি করে ওদেরকে চালাবো কি করে? এত জিনিসের দাম, এত কষ্ট করছি ওদের জন্য, কিছু ফল পাচ্ছি না। স্বামী তো গ্যাসের ডেলিভারি করে, সেও তো মানে কোনো নেই, সেরকম পারিশ্রমিক পায় না, মানে কাজ করলে পয়সা, না কাটলে পয়সা নেই, এরকম। এর মধ্যেই আমরা ৪ জন থাকি, খুবই কষ্ট করে থাকি। ঘর নিজেদের বাড়ি হলে কি হবে, ভাড়াটেরা আছে অনেক দিনের, উঠছে না, এইরকম। খুবই কষ্টের মধ্যে আছি। চাই যে নিজে একটু কিছু করব, সে তো করেই উঠতে পারছি না এখন। যথেষ্ট প্রচুর খরচ। আর এখন তো কি সেমিস্টার করে দিয়েছে, বই তো কিনতে মানে সেমিস্টার পরীক্ষা মানে ২ বার করে বই কিনতে হচ্ছে, এসব খুবই কষ্ট, খরচা, প্রচুর খরচা, মানে টেনে উঠতে পারছি না। আর কত খাটবো বলুন না। আমি যে কটা বাড়িতে কাজ করি আমাকে সবাই বোনাস ভালো দেয়, ছুটিও দেয়, আমার অসুবিধা সুবিধাও দেখে। মোটামুটি আমি যে কটা বাড়ির কাজ করি সবাই ভালোবাসেন আমাকে। ছুটি ২টো করেই দেয়। তো এরকম। তারপর খুব অসুবিধা হলে নিয়ে নিই। আবার কখন না দরকার হলে নিই না। এই কারণে যে কোনো অসুবিধার সময় আমি ছুটিটা পাবো, এই কারণে আমি ছুটি নিই না। এই যে আমার শাশুড়ি মারা গেল ১.৫ মাস। তারপর আমার চোখের একটা প্রবলেম, আরেকটা চোখ অপারেশন করলাম। আমি পুরো ১ মাস ছুটি নিয়েছিলাম। তার জন্য আমাকে পুরো মাইনেও দিয়েছে। সরকারি বলতে এখান থেকে যেমন স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে আমাদের এখানকার কাউন্সিলর। স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারপরে এই ২৫ টাকার যে বইটা করা হচ্ছে সবার জন্য, যে বয়সকালে গিয়ে একটা পেনশন হিসাবে টাকা পাবে। সেই যে এই সুযোগ সুবিধাটা পেয়েছি। তারপরে এই লক্ষ্মীর ভান্ডার, এগুলো পেয়েছি। হ্যাঁ, আমরা তো জানিয়েছি, দিদিরা এসেছিল, আমাদের এনজিও দিদিরা আমাদের থেকে মানে কথা নিয়েছে, করেছে। আমরাও চেয়েছি যে হ্যাঁ, আমাদের এনজিও পরিচিতি। তো ওনারাও হ্যাঁ, গৃহ শ্রমিকদের নিয়ে কাজ করে। তো আমাদের কাছে অনেকবার এরকম প্রশ্ন মানে করেছে। আমরাও বলেছি যে হ্যাঁ, আমরা চাই, এরকম সুযোগ সুবিধা তো চাইবই। তো সে এখনো অবধি কিছু পায়নি।